তুই কে? একমাত্র ভাইগনা। তুই তো আশা ভরসা তোর মামার। হ্যাঁ, তুই সব সময় মামারে দেখে দেখে রাখবি, মামারে সাপোর্ট করবি, বুঝছস? মামার যাতে কোনো ক্ষতি না হয়, এটা কিন্তু তোর দায়িত্ব। সোজা আমার দায়িত্ব, মামার সকল সম্পত্তির দায়িত্ব তো আমার। আমরা গরিব মানুষ, আমাকে তো একটা মান ইজ্জত আছে। আপনার মায়েরা আমার বাড়ির উঠানে আইসা আমাকে গালাগালি করে যায়, এটা আপনার মান ইজ্জত কোথায় যায় ঠেকছে একবার বলেন। তারা এই বাড়িতে এসে হাজির হয়েছে? শুধু আসে নাই, অনেক কিছু বইলা হুমকি দিয়ে গেছে। তোমরা কিছু কইতে পারো নাই? হুমকি দিয়া যায়, তোমরা পাল্টা হুমকি দিতে পারো নাই? আপনারা বড় লোক মানুষ, আপনার মেয়েগুলোকে আমরা জামানা যেতে চাইনি, আর সেটা গেলে ঠিক হইতো না। আপনার আমার কে? আপনার মেয়ের সাথে যদি আমার বিয়ে হয় এখন, সে তো আমার বাড়িরই মানুষ হবে নাকি? আমার মেয়েদের মা হবে, মায়ের চাইতে বড় কিছু আছে নাকি? হ্যাঁ, কিছু তো কথা বলতে হবে। আমি তো তোমাদের সাহস দিয়ে গেছি। এই কথা আমি তাদের বলছিলাম, এই কথা বলার পর তারা আরো বেশি চাইতে গেছে। চেতা বাইর করতেছি, বাড়িতে যাইয়া সবগুলার বিচার বসামু। আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, আপনার ছেলেমেয়েরা জানি এই বাড়িতে আর না আসে, তাইলে আমার বাপের আর মান সম্মান আর থাকবো না কিছু। সেই ব্যবস্থা আমি করতেছি, চিন্তা করেন না, আসবে না আর। এক একটারে পাইলা পয়সা বড় করছি, আর এখন আইসা আমার বিরুদ্ধে কথা কয়। কত বড় সাহস! আমি যে মাইয়ারে বিয়ে করতে চাই সেই মাইয়ার বাড়িতে গেছে। কি কোন মামা, এত বড় সাহস আপনার বিরুদ্ধে যায়? হ্যাঁ, আপনি খালি একবার অনুমতি দেন, এমন পিডান পিডামু ওগো বাবার নাম ভুলে যাবো। সাথে থাকলে 7 বারে কোকা কোলা। 2.5 লিটার এখন 99 টাকা ও 2 লিটার 110 টাকা। এখন আইছে আমার সম্পত্তির ভাগ নিতে। আরে সম্পত্তি এত সোজা রে, চাইলা আর দিয়া দিলাম, একটারও আমি কোনো সম্পত্তির ভাগ দিব না। একদম ঠিক কথা বলছো ভাইজান। আরে এই সব সম্পত্তি তো আমার আর আমার ভাইজানের। আমার ভাইজান তার সম্পত্তির 1% কারো দিব না। ঠিক মামা, আপনি একটা না একটা জায়গায় 10টা বিয়ে করবেন, আমি আপনার সাথে আছি। কে ঠেকায় আমি খালি দেখবো। গাধা, ঠিক ঠিক গাধা, গাধার মতো কথা কস কেন? এই যে তোর মামারে দেখতেছস, আছে ছেলে সন্তান? না, ছেলে সন্তান নাই। তুই কে? একমাত্র ভাইগনা। তুই তো আশা ভরসা তোর মামার। হ্যাঁ, তুই সব সময় মামারে দেখে দেখে রাখবি, মামারে সাপোর্ট করবি, বুঝছস? মামার যাতে কোনো ক্ষতি না হয়, এটা কিন্তু তোর দায়িত্ব। সোজা আমার দায়িত্ব, মামার সকল সম্পত্তির দায়িত্ব তো আমার। মামা আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনার পাশে আছি। আপনি মন ভইরা হেগো গালি দেন, পোলাপান সব রেডি করা। সবগুলা এখন ঘরের মধ্যে গিয়ে পলাইছে। বাইর, তোকে চেহারা আমি দেখতে চাই। আমি তোকে জন্ম দিছি না তোরা আমারে জন্ম দিছস, আমি একবার দেখতে চাই। ভাইজান বিশ্বাস করো, এই যে আমি তাদের ফুফু, কোনো মান সম্মান নাই। কেমন ঝগড়াটা আমার সাথে করছে তোমার মাইয়ারা, তোমার আমি আর কি বলবো, কি বলবো? আমার বাড়ি, আমার বাড়ি, আর আমারে কয় বাইরে হয়ে যাও। কত বড় সাহস! আম্মা, হ্যাঁ, আপনার সাথে ঝগড়া করছে? করছে। আপনি আমার এই কথাটা আগে বলেন নাই, আপনি কানের উপরে দিলেন না কেন? ওরে, ওরা খারাপ হইতে পারে, ভাতিজি খারাপ হইতেই পারে। আমি তো ফুফু, এ বাড়ির মালিক, আমি তো খারাপ হইতে পারি না ভাইজান, তাই না? এই যে ভাইজানরা দেখতেছি কলজাটা ফাইটা যাইতেছে, সেই কবে আমার ভাবি মরে গেছে। ভাইজানের কত কষ্ট। তো আমার ভাইজান কি সারা জীবন একলা একলা থাকবো? সকাল রাত নাই বিয়া শাদির। হ্যাঁ হ্যাঁ, আমার ভাইজান বিয়া করবো, দেখি দেখি কে ঠেকাই। আলেয়া, জি ভাইজান। আমার জন্য একটু পানি নিয়ে আয়। মামা, আমার ঘরের মধ্যে পানি আছে, জগ আছে, একটু নিয়ে আয়। আমি আনতেছি। দাঁড়া, আমি নিজেই যাইতেছি। চোখে চোখে মামারে রাখন লাগবো, তোর মামারে বুঝান লাগবো তুই ছাড়া তোর মামার পক্ষে কেউ নাই। একেবারে লগে লগে থাকবি, লগে লগে থাকবি, মনে থাকবো। আরে তোমার এটা কয়া লাগে আমারে? হ্যাঁ, আমি বুঝি না কখন কি করতে হইব, কখন কি কইতে হইব, আমি বুঝি। দেখো না, এই লেগে কইছি যে মামা আপনি একটা জায়গায় 10টা বিয়া করবেন, আমি আছি আপনার। এটা আবার তুই বেশি কইয়ে ফেলছিস। 10টা বিয়ে করবো কেন? চুপ কর। আর পারবো মামাই।